বিষয়টি আমি দেখব। এসএসসি 26,000 মামলায় রাজ্যকে আশ্বাস প্রধান বিচারপতি। ফিরবে কি সবার চাকরি? কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের রায়ের জেরে চাকরিহারাদের পরিবারে এখন হাহাকার। ইতিমধ্যে 25,752 জন শিক্ষক ও শিক্ষিকাদের চাকরি বাঁচাতে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এবার তাতেই বড় আশ্বাস দিলেন সঞ্জীব খান্না। সোমবারই চাকরিহারদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোনো যোগ্যর চাকরি যাবে না। আমরা সুপ্রিম কোর্টে যাব, ব্যাখ্যা চাইব, পুনর্বিবেচনার আবেদন জানাবো। সেই মতো শীর্ষ আদালতে দ্বারস্থ হয় রাজ্য। মঙ্গলবার প্রধান বিচারপতির কাছে আর্জির কথা জানান রাজ্যের আইনজীবী। সুপ্রিম কোর্টে তিনি বলেন, শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে প্রশাসনিক অসুবিধা হচ্ছে। সোমবারই এই আবেদনে জানানো হয়েছে জরুরি ভিত্তিতে বুধবারই এই শুনানি হোক, এমনই আবেদন করেন রাজ্য সরকারের আইনজীবী। সে কথা শুনে প্রধান বিচারপতি বলেন, আমি বিষয়টি দেখব। দুর্নীতির জেরে গত বছরই 2016 সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে সুপ্রিম কোর্ট অবধি জল গড়ালেও লাভ হয়নি। উচ্চ আদালতের রায় বহাল রেখেছে শীর্ষ আদালত। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, সেই কারণে সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে একসঙ্গে এতজন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় চাপে পড়েছে রাজ্যের বহু স্কুল। 25,752 জনের চাকরি বাঁচাতেই ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। সুপ্রিম কোর্টের রায়ে মডিফিকেশন চেয়ে যতদিন না অবধি নতুন নিয়োগ সম্পূর্ণ হচ্ছে, ততদিন অবধি যোগ্যদের চাকরি বহাল রাখার আবেদন জানানো হয়েছে।